ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ মডিউল নাম্বার 9। আমরা সরাসরি আজকের ক্লাসে আমরা চলে যাব। যেহেতু আমরা পার্টস অফ স্পিচ করাচ্ছিলাম, তা পার্টস অফ স্পিচের আর একটা খুব সিগনিফিক্যান্ট পার্ট, সেটা হচ্ছে প্রেপোজিশন। সেটা আজকে আমরা করব, কিন্তু করার আগে কতগুলো কথা বলি। যে প্রেপোজিশন হচ্ছে গিয়ে এমন একটা পার্ট, সেটা খুব সিম্পল পার্ট, কিন্তু ইংরেজির সব থেকে কমপ্লিকেটেড পার্ট হচ্ছে গিয়ে প্রেপোজিশন। কেবলমাত্র একটি ভিডিওর মাধ্যমে পুরোপুরি এটি সম্পূর্ণরূপে তুলে ধরা আর তোমাদের অ্যাবজর্ব করাটাও খুব কঠিন। তাই সামগ্রিকভাবে প্রেপোজিশনের একটা রূপ তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমরা বুঝতে পারো যে প্রেপোজিশনটা কি, এর ক্লাসিফিকেশনগুলো কি, কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করতে হয়, এটসেট্রা। দেখো, আমি আসি ফার্স্টে। তোমাদের আগেই আমি বলে দিয়েছিলাম, এই প্রেপোজিশন ইজ আ ওয়ার্ড প্লেসড বিফোর নাউন অর প্রোনাউন টু শো দ্য রিলেশন অ্যামং সাম আদার ওয়ার্ডস। এটা কিন্তু তোমাদের আমি আগেই বলেছি, এমন একটা শব্দ যেটা নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য শব্দের সাথে তার সম্পর্কটা বোঝায়। এটা আগেই তোমাদের বলা আছে যে হোয়াট ইজ প্রেপোজিশন। আমরা আজকে পড়ব ক্লাসিফিকেশন অফ প্রেপোজিশন। দেখো, এর ক্লাসিফিকেশন অফ প্রেপোজিশন, এই যে প্রেপোজিশনের ভাগগুলোকে 6টি ভাগে আমরা ভাগ করব। ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে সিম্পল প্রেপোজিশন। দেখো, এটাকে বলে ওয়ান ওয়ার্ড প্রেপোজিশন। কিচ্ছু নেই, জাস্ট ওয়ান ওয়ার্ড। এগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড প্রেপোজিশন। একটা করে ওয়ার্ড, এই ওয়ার্ডটা প্রেপোজিশনের মতো কাজ করছে, তাই এটা ওয়ান ওয়ার্ড প্রেপোজিশন। ডাবল প্রেপোজিশনস, টু প্রেপোজিশনস রিকোয়ার্ড টু এক্সপ্রেস সেন্স। এই যে সেন্সটাকে এক্সপ্রেস করতে গেলে, কোনো অর্থ প্রকাশ করতে গেলে এখানে দুটো প্রেপোজিশনের প্রয়োজন হয়। যেমন অ্যালং উইথ, ফ্রম বিহাইন্ড, আপ টু। তাহলে দেখো, এই যে মনে করো ফ্রম বিহাইন্ড, তাহলে এটা একটা প্রেপোজিশন, এটা একটা প্রেপোজিশন। তাহলে এই জন্য এগুলোকে বলবো আমরা ডাবল প্রেপোজিশন। কম্পাউন্ড প্রেপোজিশনসটা অনেকের কাছে এটা একটু কনফিউশনাল, কিন্তু তোমাদের আমি এমনভাবে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা আমি যে জিনিসটা বলে দেবো সেটা মনে রাখবে, কোনো দিন ভুল হবে না। কম্পাউন্ড প্রেপোজিশন, দেখো, ডবল অ্যান্ড কম্পাউন্ড প্রেপোজিশনস আর ভেরি সিমিলার। আমি লিখে দিয়েছি, ডাবল অ্যান্ড কম্পাউন্ড পজিশনসটা খুব নিয়ারেস্ট, খুব কাছাকাছি। বাট একটা জিনিস তোমরা মনে রাখবে, বাট কম্পাউন্ড প্রেপোজিশন ইজ ফর্ম থ্রু আ সিম্পল প্রেপোজিশন অ্যান্ড আ নন প্রেপোজিশনাল ওয়ার্ড। এইটুকুনি জায়গা তোমাকে মনে রাখতে হবে, যে কম্পাউন্ড প্রেপোজিশন যে তৈরি হয় সেখানে একটা সিম্পল প্রেপোজিশন থাকে এবং নন প্রেপোজিশনাল একটা ওয়ার্ড থাকে। যেমন মনে করো অ্যাক্রস, এটাকে যদি আমরা ব্রেক করি অন পাবো, ক্রস পাবো। তাহলে অনটা হচ্ছে গিয়ে তোমার একটা সিম্পল প্রেপোজিশন, কিন্তু দেখো ক্রসটা হচ্ছে গিয়ে নন প্রেপোজিশনাল ওয়ার্ড, সো ইট ইজ আ কম্পাউন্ড প্রেপোজিশন। যারা বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক জায়গায় ফিল আপ দেয়, ফিল আপ উইথ কম্পাউন্ড প্রেপোজিশনস। ঠিক আছে, আসছি আমরা পরের পার্টে। পার্টিসিপল প্রেপোজিশন সম্পর্কে তোমাদের এর আগেই বুঝিয়ে দিয়েছিলাম। পার্টিসিপল, এটা বেসিক্যালি আইএনজি, ইডি ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট বলেছিলাম আমি। জাস্ট এটা তোমাদের আপাতত মনে রাখতে হবে, পার্টিসিপল প্রেপোজিশনস হ্যাভিং এন্ডিং সাচ অ্যাজ আইএনজি, ইডি প্রেপোজিশন, মানে আইএনজি, ইডি এগুলো যুক্ত করে পার্টিসিপল প্রেপোজিশনটা তৈরি হয়। ফ্রেজ প্রেপোজিশন, তার আগে একটু বলে দিই, ফ্রেজ কতগুলো ওয়ার্ড যদি একত্রিত বসে যদি কোনো অর্থ প্রকাশ করে, তখন সেটাকে বলবো আমরা ফ্রেজ। তাহলে ফ্রেজ প্রেপোজিশনটা কি? গ্রুপ অফ ওয়ার্ডস ইউজড অ্যাজ প্রেপোজিশন। কতগুলো ওয়ার্ড সেটা একত্রে বসে যদি সেটা কোনো প্রেপোজিশনের মতো কাজ করে, তাহলে সেটাকে বলবো আমরা ফ্রেজ প্রেপোজিশন। যেমন এখানে আমি একটা বললাম বাই ডিন্ট অফ, দেখো ইন কেস অফ, ইনস্টিড অফ, দেখো অন বিহাফ অফ। প্রত্যেকটি দেখো কতগুলো গ্রুপ অফ ওয়ার্ড, কিন্তু সেটা কাজ করছে একটা প্রেপোজিশনের মতো, সো ইট ইজ কল্ড ফ্রেজ প্রেপোজিশন। ডিসগাইজড প্রেপোজিশন, দেখো অন অ্যান্ড অফ চেঞ্জ ইনটু এ আর ও, জাস্ট এইটুকুনি জায়গা মনে রাখবে। এই অনটা হচ্ছে গিয়ে এ, আর অফটা হচ্ছে গিয়ে তোমার ও। এইটুকুনি জায়গা তোমাকে মনে রাখতে হবে যে ডিসগাইজ প্রেপোজিশন মানে হচ্ছে ছদ্মবেশী প্রেপোজিশন, যেখানে আমরা খালি চোখে সেটা দেখতে পাই না, কিন্তু সেন্সটা থাকে। দেখো, দে গো দেয়ার টোয়াইস আ উইক, তাই তো? এই যে টোয়াইসের পরে এখানে এ আছে, আমি বলেছিলাম কি এর সাথে কার সম্পর্ক? অন। তাহলে এটা যদি বলি দে গো দেয়ার টোয়াইস অন আ উইক, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, তাই না? তাহলে এটা কিন্তু ডিসগাইজড অবস্থায় রয়েছে। যেমন ইট ইজ 9 o'clock, তাহলে দেখো ওটা কি বলেছিলাম, ও ফর অফ, তাহলে ইট ইজ 9 o'clock। এগুলোকে বলবো আমরা ডিসগাইজড প্রেপোজিশন। আসি পরের পার্টে। দেখো, ইউজ অফ সাব কমন প্রেপোজিশনস, নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আগেই বলে দিলাম যে প্রেপোজিশনের পার্টটা খুব ভাস্ট একটি পার্ট। তাহলে নিজের অভিজ্ঞতা থেকে যেসব কমন প্রেপোজিশনগুলো বিভিন্ন পরীক্ষায় বলো, কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন পার্টগুলোতে এগুলো প্রায়শই দেখা যায়, তাই নিয়ে তোমাদের সামগ্রিকভাবে আমি একটা চিত্র তুলে ধরছি তোমাদের সামনে। সবার ফার্স্টে দেখো আমরা দেখবো অ্যাট এবং ইনের ব্যবহার, যেটা আমরা ছোটবেলা থেকেই প্রত্যেকে জানি।
অ্যাট হচ্ছে গিয়ে কোনো স্মল প্লেসের আগে বসে, আর ইনটা হচ্ছে বিগ প্লেসের আগে। দেখো কি লিখলাম, প্রিয়াঙ্কা লিভস অ্যাট বেহালা, তার মানে হচ্ছে বেহালাটা হচ্ছে কলকাতার মধ্যে একটি জায়গা, তাহলে তার আগে কি বসলো, অ্যাট। আর রিয়াঙ্কা লিভস ইন কলকাতা, এবং যখন গোটা কলকাতা আমি বুঝিয়ে দিলাম একটা ক্যাপিটাল অনেক বড় জায়গা, সেহেতু ইন, খুব সিম্পল কনসেপ্ট। আসি আমরা ইন আর ইনটু, এই পার্টটা ভালো করে বুঝতে হবে। দেখো ইন মানে হচ্ছে ইনসাইড পজিশন, মানে ভেতরের অবস্থা। কোনো যদি ইনসাইড পজিশন বোঝাতে ইন কথাটা খুব ব্যবহার হয়। দেখো দে আর ইন গ্রেট ডেঞ্জার, তাহলে গ্রেট ডেঞ্জার এটা হচ্ছে একটা পজিশন, তার মধ্যে তারা রয়েছে, তার মধ্যে তারা রয়েছে, তাহলে একটা পজিশন, সেই পজিশনটা হচ্ছে কি একটা গ্রেট ডেঞ্জার, তাহলে তার মধ্যে তারা রয়েছে, তাই দে আর ইন গ্রেট ডেঞ্জার। মাই ব্রাদার ইজ ইন দ্য রুম, তাই তো, তাহলে আমার ভাই রয়েছে কোথায়, ঘরের মধ্যে, তাহলে ইনসাইড পজিশন, ঘরটা হচ্ছে গিয়ে পজিশন, তার ভেতরে রয়েছে, তাই ইন। ইনটু কখন বসে, মোশন ফ্রম আউটসাইড টু ইনসাইড অথবা পজিশন চেঞ্জ, একটা গতি থাকবে যদি বাইরের দিক থেকে যদি ভেতর দিকে প্রবেশ করে তখন সেখানে ইনটু হয়, এই ইউজটা খুব আসে। তাই জন্য দেখো দিয়েছে আমি, দ্য ক্যাট র্যান ইনটু দ্য হাউস, তাহলে বিড়ালটি বাইরে ছিল সেটা ঘরে প্রবেশ করলো, তাই ইনটু। ওয়াটার হ্যাজ চেঞ্জ ইনটু ভ্যাপার, তাহলে এটা কি হলো, পজিশন চেঞ্জ হলো, তাই এখানে কি হয়ে গেল, ইনটু। হুম, আসছি আমরা পরের পার্টে। দেখো অ্যাট, অন, ইন, টু ইন্ডিকেট ডে, কোনো দিন এবং কোনো ডেট যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের হয় অন, আর কোনো যদি মাস বা বছরের কথা আমরা ব্যবহার করি তার আগে হয় ইন। অ্যান্ড এ স্পেসিফিক টাইম, যদি একটা নির্দিষ্ট সময় বোঝায় সেক্ষেত্রে কিন্তু হয়ে যায় অ্যাট। এবং যদি কোনো এক্সটেন্ডেড টাইম বোঝায় সেক্ষেত্রেও কিন্তু একটা মানে সময়ের যদি একটা ব্যাপকতা বোঝায় সেক্ষেত্রে ইন। দেখো একটা এক্সাম্পল দিয়েছি তাহলে বুঝতে সুবিধা হবে। দে রিচড দিল্লি অ্যাট 4 PM, এই যে 4 PM স্পেসিফিক টাইম, তার আগে কি হলো অ্যাট। মানডে, তাহলে মানডেটা হচ্ছে ডে, তার আগে আমি কি বসালাম, দেখো অন। মান্থ অফ জানুয়ারি, মাস, তাহলে তার আগে কি বসালাম, ইন। খুব সিম্পল ব্যাপার। বাই আর উইথটা মনে রাখবে, ইউজ বাই বিফোর এজেন্ট, ইউজ উইথ বিফোর থিংস প্রাথমিকভাবে। এর এক্সেপশনাল অনেক কিছু রয়েছে। প্রাথমিকভাবে বাইটা বসে কোনো এজেন্টের আগে, কর্তা যদি থাকে তার আগে বাই বসে, আর যদি কোনো বস্তুবাচক কিছু হয় তখন তার আগে সাধারণত উইথ বসে। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে বললাম, আ বার্ড ওয়াজ কিল্ড বাই মি, যেহেতু এজেন্ট তাই বাই। পরের এক্সাম্পলটা দুটোই একসাথে আছে, আ বার্ড ওয়াজ কিল্ড, আমি কি করলাম, বাই মি, আর এদিকে করলাম দেখো উইথ আ বুলেট, তাহলে বুলেটটা কি একটা থিংস, তাই উইথ, আর এজেন্ট তাই বাই। হুম, পরেরটা আমরা পড়বো, একটা হচ্ছে বিসাইড এবং বিসাইডস, খুব ইউজ হয়। ইউজ বিসাইড অ্যাজ ক্লোজ টু, নেক্সট টু ইত্যাদি বোঝাতে, পরবর্তী সময় একত্রিত ইত্যাদি অর্থে বিসাইড। আর ইউজ বিসাইডস অ্যাজ ইন অ্যাডিশন টু আর অ্যাপার্ট ফ্রম, দুটো ক্ষেত্রেই ব্যবহার হয় কোনো সংযুক্তিকরণ বোঝালে বেসিক্যালি। দেখো নিচে এক্সাম্পল, উইল ইউ সিট বিসাইড মি অ্যাট লাঞ্চ, এই যে দুপুরের খাবার সময় তুমি কি আমার পাশে বসবে, এই দেখো, তাহলে এটা কি হলো, আমার পাশে, আমার সাথে, ক্লোজ টু, নেক্সট টু, তাই জন্য এটাকে বলবো আমরা, সেখানে ইউজ করলাম আমরা বিসাইড। পরের তোমরা এক্সাম্পলটা দেখো, বিসাইডস ফুড হি ওয়াজ গিভেন আ ক্লথ অলসো, তাহলে তাকে খাবারের পাশাপাশি তাকে পোশাকও দেওয়া হয়েছিল। তাহলে ইন অ্যাডিশন টু, কেবলমাত্র তাকে খাবারই দেওয়া হয়নি, তার পাশাপাশি তাকে পোশাকও দেওয়া হয়েছিল। যদি এই ধরনের সেন্সগুলো ইউজ করা হয় তখন সেক্ষেত্রে কিন্তু বিসাইডস হয়। আসি আমরা পরের পার্টে, বিটুইন আর অ্যামাং, খুব সিম্পল একটা পার্ট বিটুইন আর অ্যামাং, এই জিনিসটা একটু তোমরা মাথায় রাখবে। বিটুইন হচ্ছে কম্পারিজন উইথ টু, আর অ্যামাং হচ্ছে কি কম্পারিজন উইথ মোর দ্যান টু। যদি দুইয়ের মধ্যে তুলনা বোঝায় তাহলে সেক্ষেত্রে বিটুইন, আর যদি দুইয়ের অধিকের ক্ষেত্রে তুলনা বোঝায় সেক্ষেত্রে হয় অ্যামাং। দেখো শেয়ার দ্য সুইটস বিটুইন রাম অ্যান্ড রহিম, তাহলে রাম এবং রহিমটা কি দুজন, তাই জন্য হয়ে গেল বিটুইন। দ্য গার্লস আর ফাইটিং, এই দেখো অ্যামাং দেমসেলভস, তার মানে এখানে দুইয়ের বেশি, অনেকের মধ্যে মেয়েরা কি করছে, লড়াই করছে, সেক্ষেত্রে হয়ে গেল অ্যামাং। ফর আর সিন্স, খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা মনে রাখবে। ফরটা হচ্ছে গিয়ে একটা পিরিয়ড অফ টাইম, একটা সময়ের বিস্তার, আর যদি পয়েন্ট অফ টাইম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সিন্স হয়। হ্যাঁ, আবার ফ্রমও কোনো কোনো জায়গায় ইউজ হয়, একটু বুঝিয়ে দিই। যেমন দেখো, আই হ্যাভ বিন সাফারিং ফর 3 days, এই যে ফর 3 days এটা একটা বিস্তার, তাই এটা হয়ে গেল কি ফর, তাই তো। আর আমি বললাম যে আই হ্যাভ বিন সাফারিং সিন্স 16th August, দেখো একটা স্পেসিফিক একটা ডেট বলে দিলাম, মানে পয়েন্ট অফ টাইম। যদি স্পেসিফিক কিছু বলা থাকে তাহলে তার আগে হয়ে যাবে সিন্স, আর যদি স্পেসিফিক কিছু যদি না বলা থাকে তার আগে হবে ফর। খুব সিম্পল ব্যাপার। পরেরগুলো
কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছি, যেমন দেখো অ্যাট 6 o'clock, অ্যাট নুন, অ্যাট বেড টাইম, অ্যাট ডিনার, এটসেট্রা এটসেট্রা, কিন্তু বাট নট অ্যাট ডে, কিন্তু ডের আগে কখনো কিন্তু অ্যাট হয় না, ইন দ্য ডে হয়। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখ। আসছি আমরা পরের পার্টে। দেখো এই যে ইউজটা আমরা দেখলাম, এর বাইরেও বেশ কিছু ইউজ রয়েছে যেগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে লাগে। আমার অভিজ্ঞতা থেকে কিছু জিনিস আমি তোমাদের তৈরি করে দিয়েছি। দেখো এই পয়েন্টগুলো তোমরা মুখস্থের মতো রাখবে, খুব কাজে লাগে এগুলো। দেখো শাউটেড অ্যাট দ্য বয়েস, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য এজ অফ 30, ওয়ান অ্যাট আ টাইম, অ্যাট দ্য বিগিনিং, গুড অ্যাট ম্যাথমেটিক্স, অ্যাট ফুল স্পিড, বাই ইলেকট্রিসিটি, বাই নেম, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, বাই নেক্সট মানডে, বাই পোস্ট, বাই চেক ইন ক্যাশ, এটা মাথায় রাখবে। যদি চেক হয় সেটা বাই, আর যদি ক্যাশ হয় সেটা কিন্তু ইন। বাই মাই ওয়াচ, এটা মাথায় রাখবে। অন মানডে, অন 14th August, অন দ্য ওয়ে, অন দিস পেপার, কিন্তু ইন দ্য বুক। দেখো এই পার্টটাও মনে রাখবে, যদি পেপারে লিখি তখন অন দিস পেপার, আর যদি বই হয় ইন দ্য বুক। অন ফায়ার, ঠিক আছে। অন আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা মাথায় রাখবে। অন ফুট, অন ডিমান্ড, অন রিকোয়েস্ট, কোনো ফোন নাম্বার হলে তার আগে অন হয়। কিন্তু বলে দিচ্ছি, যেগুলো আমি বলছি এগুলোই যে সব তা কিন্তু নয়। যেমন ফোন নাম্বার আগে তো অ্যাটও হয়, তাই না? কিন্তু সাধারণ অর্থে বেসিক্যালি এইগুলো দেখা যায়, তাই আমি তোমাদের কিছু প্রিপেয়ার করে দিচ্ছি। কিন্তু এটাই যে সব কিছু তা কিন্তু একদমই নয়। ইন 2018 লিখলাম, দেখো নিচে, ইন মার্চ, ইন ডেঞ্জার, ইন ট্রাভেল, ইন ইস প্রেজেন্স, ইন আ হারি, এটা খুব ইম্পর্টেন্ট। ইন দ্য মর্নিং, ইন টাইম, ইন হোয়াইট, প্রফেসর, ইন ফিজিক্স, ঠিক আছে। অফ ফিজিক্সও হয়, ঠিক আছে। তাই আমি বললাম যে এটাই যে সব তা কিন্তু নয়। আসছি পরের পার্টে। দেখো নলেজ অফ ইংলিশ লিখেছি, প্যাকেট অফ হয়, ডায়েড অফ কলেরা। দেখো কোনো যদি রোগে মারা যায় তখন সেখানে অফ হয়ে যায় ডায়েডের সাথে, ডায়েড অফ। তাই সিটি অফ লিখলাম। প্রফেসর অফ ইংলিশ, যেটা আমি আগের স্লাইডে তোমাদের বলেছিলাম, আ বয় অফ 10, আন্ডার অ্যানাদার, আন্ডার আর্মস, আন্ডার ট্রায়াল, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আন্ডার ট্রায়াল, আন্ডার কনসিডারেশন, বিবেচনাযোগ্য, এটাও খুব ইম্পর্টেন্ট। আন্ডার কনস্ট্রাকশন, তারপরে দেখো ফর আ ওয়াক, ফর ব্রেভারি, ফর অ্যাডভাইস, ফর আ ফিউ ডেজ, ফর মি, ফর দ্য কান্ট্রি। দেখো নিচে অফ মাইন্ড, পসেসিভ ফর্ম পড়িয়েছিলাম, মনে আছে? লিড অফ দ্য বক্স, মেম্বার অফ দ্য টিম, স্টোরি অফ রোমান্স, ক্রাউড অফ পিপল, ডায়েড অফ হাঙ্গার, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। মেড অফ উড, কনফিডেন্ট অফ সাকসেস, এটসেট্রা এটসেট্রা। প্রাথমিকভাবে তোমাদের একটা সামগ্রিক চিত্রটা আমি তুলে ধরলাম প্রেপোজিশন সম্পর্কে। যেহেতু আমরা প্রেপোজিশন করাচ্ছি, সেহেতু দেখি পরের ক্লাসে একটা অ্যাডভান্সদের জন্য একটা প্রেপোজিশনের একটা ক্লাস আমি হয়তো মেবি করাবো, সেটা আমি তোমাদের তখন দেখতেই পারবে, জানিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এই জিনিসটা ভালো করে দেখো। তোমরা অ্যাটলিস্ট একটু কমেন্ট করো যে কোনো জায়গায় বুঝতে না পারলে বা ভালো লাগলে, তাহলে আমি জানতে পারবো যে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে কি না, বা কোন দিকে ব্যাপারটা এগোচ্ছে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ধন্যবাদ।